ইন্টারনেটে চালিয়ে নিলাম, কিছু একটা ভিডিও দেখছি, এখন তো ওইগুলোতেই বেশি মানে সময়টা। তার একটা ছোট গান হোক না। আমার গান আরে এই তো মন মিতালের উদ্দেশ্য, একটা ছোট গান হোক না। হ্যাঁ, ছোট গান সবসময় মনে থাকে না। একটা গান কর শুনি, কটা লাইন। আচ্ছা, আমাকে ভাবতে দে কোন গান করবো। ভাবতে হবে। করছি তা। ये तेरा घर ये मेरा घर, किसी को देखना हो गए तो पहले आके मांग ले तेरी नज़र मेरी नज़र। ये तेरा घर ये मेरा घर, किसी को देखना हो गए तो पहले आके मांग ले तेरी नज़र मेरी नज़र। ये घर बहुत हसीन है। তুই আচ্ছা, আমি এই গান ফান বুঝি না, কিন্তু তুই যখন অনুষ্ঠান গান করেছিলি বেশ হাই স্কেল, কিন্তু এখানে মানে মন মিতাতে তোর স্কেলটা তো লো করছিল না, এইটুকু বুঝি, আর কিছু বুঝি না। ওখানে হাই স্কেল বেশ চড়া গলা বেশ। তখন ট্র্যাকটা তো আগে থেকে ছিল। ও আচ্ছা, এবার ট্র্যাকের স্কেলের সাথে চলতে হবে। এখন আমি নিজের মনের মতন করে হাই লো করতে পারি। আচ্ছা, এই যে তুই তো নিজের জীবন নিয়ে ঠিকঠাক ছিলি, কলেজ পাস করলি, চাকরি করলি, বিয়ে করলি, ছেলে মেয়ে হলো, ওয়েল অ্যান্ড গুড। এই যে এতগুলো দশক পদে, মোর দ্যান 3 decades আফটার, এতগুলো নাম, এতগুলো চরিত্র, এতগুলো মুখ তোর জীবনে এসে হঠাৎ করে আশ্রয় পড়লো সে সমুদ্রের ঢেউয়ের মতো। তুই একদিন ছিলি সমুদ্রের দূর থেকে দেখছিলি বালুকাবেলায় দাঁড়িয়ে, ঢেউ আসছে যাচ্ছে, ইটস এ ভেরি ন্যাচারাল অ্যান্ড রেগুলার। সাডেনলি এতগুলো মুখ, এতগুলো চরিত্র তোর জীবনে এসে আছড়ে পড়লো, তোর এটা কেমন লাগে? এই ট্রেনের আরবিসেন্স, হাউ ডু ফিল, হোয়াট ইজ দ্য সেন্সেশন? তোর এটা কী চিন্তা লাগে? ভালো লাগে, আমি মানুষ খুব ভালোবাসি। হ্যাঁ, মানুষের সাথে মেশা, কথা বলা, ওদের জন্য কিছু যদি আমি করতে পারি, ওটা ভীষণ আমার স্যাটিসফাইং লাগে, খুব ভালো লাগে। এবং আমি চেষ্টা করি যে আমি যতটা করতে পারি সবার জন্য করি। কেউ বাড়িতে আসলে আমার খুব খুশি হয়। মানুষ তো আমি ভীষণ ভালোবাসি শুরু থেকেই। মানে নিশ্চয়ই প্রচুর বন্ধু হারিয়ে গেছিল, হ্যাঁ, এখনও হয়তো সবাইকে পাওয়ানি, কিন্তু এই যে প্রচুর মুখ খুঁজে পাওয়া গেল এত বছর বাদে, কোথায় কি হারিয়ে গেছিল, তো সেটার জন্য ভিতরে কেমন লাগে? মানে তোকে মনে হয় যে এই ট্রেনের আরবিসেন্সটা খুব প্রয়োজনীয় ছিল তোর জীবনের জন্য? খুব প্রয়োজনীয় ছিল কি এই ট্রেনের আরবিসেন্স? হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের পুরনো বন্ধুদেরকে আমি ফিরে পাচ্ছি, ওদের সাথে আমি সম্পর্ক করতে পারছি, এটা তো ভীষণ খুশির ব্যাপার। একটা কথা সত্যি, অবশ্যই আজকে 30 বছর বাদেও আমরা বন্ধুদের খুঁজে বের করছি, তাদের সাথে দেখা সাক্ষাৎ করছি, তাদের হাসি কান্না ঝগড়া করছি। আমাদের ছেলে মেয়েদের কাছে এটা থাকবে না সন্দেহ, কারণ তাদের এই ধরনের বন্ধুপ্রীতি থাকবে না সন্দেহ। আচ্ছা, এই যে আমাদের যে মানে সোশ্যাল উইংটা সহৃদয়, এই যে বিভিন্ন জায়গায় কাজ করতে যাচ্ছি, যতটুকু পারছি, এটা আমরা আসলে কাজ করে আমাদের ভালো লাগা জন্যে কাজ করছি। যদি আমাদের কিছু কাজে কোনো অ্যাক্টিভিটিতে সেই বাচ্চাদের উপকার হয়, কারণ আমাদের রেজলিউশনটি যেটা দেওয়া রয়েছে, মানে সহৃদয় হচ্ছে শুধু কাজ করবে অনাথ বাচ্চাদের স্বাস্থ্য এবং শিক্ষার উপর। তো তোর এই কাজগুলো কি মনে হয় ঠিক? বা যে প্রসিডিউর হচ্ছে, যে প্রসিডিউর চলছে, তোর কোনো প্রস্তাবনা আছে? এনিথিং উড লাইক টু ইন্ট্রোডিউস? আছে তো অনেক, কিন্তু সেটার জন্য তো শুধু ভাবলে তো হবে না, কিছু সাজেশন দেওয়া যায়। অবশ্যই, হ্যাঁ, বলবি, অবশ্যই বল, শুনি এখানে দু একটা। কি রিলেটেড? মানে এই যে সহৃদয় রিলেটেড, বা এই যে 18 আরবিসিএস আমাদের তো এখন রেজিস্টার্ড হয়ে গেছে, এবছরে 18 আরবিসিএস অনেকে প্রশ্ন করছে যে কেন এখনও কোনো মুভমেন্ট হচ্ছে না। ডেফিনেটলি ইটস রাইট কোয়েশ্চেন, কিন্তু ফ্যাক্ট হচ্ছে যেহেতু 18 আরবিসিএস রেজিস্টার্ড হয়েছে এবং এটা সম্পূর্ণ অলাভজনক একটা সংস্থা, আমাদের বন্ধুবান্ধব মিলে সবার কার্যকারিতায় একটা ভালো কিছু করার চেষ্টা, তার মধ্যে কারুর কোনো লাভ নেই। সেজন্যে নিয়ম অনুযায়ী এজিএমে অডিটটা শো করতে হয়। এই অডিটটা প্রায় হয়ে এসছে, বোধহয় এই মাসে কমপ্লিট হয়ে যাবে। অডিটটা হয়ে এলে পরেই আমরা এজিএমটা করতে পারবো। যার জন্য এতদিন আমরা পিছিয়ে রইলাম, শান্ত রইলাম, চুপ করে রইলাম। এবার আবার আমরা পুনরায়
সেই মূল স্রোতে আবার ফিরে যাবো, আবার সেই চঞ্চলতার সৃষ্টি হবে। তো এই যে আমাদের এজিএম হচ্ছে, তাতে মিটিং হচ্ছে, আবার দেখা হচ্ছে, মাঝখানে সহৃদয় হচ্ছে, এই যে কার্যক্রমগুলো চলছে, এটা কি ঠিক, না তোর কিছু নতুন প্রস্তাবনা আছে যে অন্য কোনোভাবে করা যেতে পারে? না, যা হচ্ছে ওটা তো দারুণ হচ্ছে, খুব ভালোভাবেই চালানো হচ্ছে। কিন্তু একটাই শুধু প্রস্তাব, যে যেমন আমি আসানসোলে থাকি, তাহলে আলাদা আলাদা জায়গায় হলে ভালো হয়। কখনো এখানেও সবাই মিলে এলো। গুড প্রপোজাল, এটা মনে রাখিস, এজিএমে তুলতে হবে আলাদা জায়গা। তাহলে আমি সবাইকে বলবো যে তাহলে এই যে আসানসোলের মতো একটা জায়গায় আমরা তো সমস্ত পকেটসগুলো যাই না, এখানেও ঠিক ওরকম যে আমরা পুরুলিয়া গেছিলাম বা তালান্নু গেছিলাম, এখানে তাহলে ওরকম একটা জায়গা খোঁজ কর, ঠিক আছে, যেখানে আমরা যাব, আমরা যতটুকু সামর্থ্য যতটুকু পারি আমরা দেব, হ্যাঁ, সেই জায়গার কনভিনিয়েন্সটা যেন ঠিক থাকে, কারণ এটা একটা দরকার, এতগুলো ছেলে মেয়ে যাবো, ঠিক আছে, এটা অবশ্যই দেবো। আর কোনো প্রস্তাবনা? এটা বেশ নতুন প্রস্তাব বললো যে বিভিন্ন জায়গা পকেটে। আচ্ছা, আর কিছু? আর তো সব ঠিকই আছে। ওটাই একটা আমার লাগতো যে যেমন আমরা যাই ওখানে, সবাই মিলে এখানেও আসতো, আনন্দ করতো, একসাথে মিলে সবাই করতাম আনন্দ। এখানেও ভালো ভালো জায়গা আছে। ভালো জায়গার চেয়েও বড় প্রয়োজন হচ্ছে প্রয়োজন যাদের আছে, যেখানে সত্যি মানে কেউ হয়তো পাঠাচ্ছে না বা রিমোট এরিয়া, সেখানে কোনো এইড পৌঁছাচ্ছে না, সেখানে আমরা অবশ্যই পৌঁছানোর চেষ্টা করি ডেফিনেটলি। হ্যাঁ, ইউ জাস্ট প্রপোজ, তুই প্রপোজ কর, জানা আমাদের। কোন এজিএমে তো কোনোদিন আসিসনি, আসাবার চেষ্টা করিস, তাহলে এলে পরে বুঝতে পারবি। হ্যাঁ, তাহলে আর এই প্রস্তাবনাগুলো যাদের যা এই যারা সুন্দর প্রস্তাবনা করেছে, যে বিভিন্ন সবাই ছড়িয়ে হয়েছে বিভিন্ন দিকে হোক, আমরা চেষ্টা করি, ঠিক আছে, এটা জানাবি, ঠিক আছে, তুইও লিখে জানাবি যে কোন জায়গা করা যায়, তার কনভিনিয়েন্সটা কীভাবে কনভিনিয়েন্স হবে, বা কতটা কি দরকার আছে, বা সেখানে গেলে আমরা থাকবো কোথায়, কীভাবে যাবো, এগুলো সম্পর্কে জানাবি। ডেফিনেটলি যেতেই পারি, কারণ আমাদের উদ্দেশ্য তো একটাই, যেখানেই যাই উদ্দেশ্য তো সে কেমন উদ্দেশ্য। তো শুনলাম আমরা উর্মিলা ঠাকুরের কাছে অজানা উর্মিলাকে, এটাই চাই সব বন্ধুগুলো যারা 30 বছর আগে জীবনসাগরে নিজেদের নৌকা নিয়ে বেরিয়ে পড়েছিল, তাদের কিনারা খুঁজে পাওয়ার জন্যে, তারা আবার আসুক, পরস্পর পরস্পরকে জানুক। সবাই অন্তত বন্ধুত্ব রাখার জন্যে সবার মনেই অনেক বড় জায়গা আছে। পয়সায় ধনী না হলেও মনে সবাই ধনী হতে পারে। फक्र है अपना रईसी पर जहाँ पर पूंजी किए है अनमोल दोस्तों की कुछ असरफिया। नींद बंद करता हूँ तो अभी गूंजते हैं कानों में वही कैंटीन के खनखने किया पत्तों के सरसराहट और कुछ अनमोल दोस्त। ये दोस्त अनमोल रहे, हमेशा खुश रहे। আজকে এই পর্যন্ত থাকলো, আবার দেখা হবে অন্য কোনো বন্ধুর সাথে অন্য কোনো দিন মন মিতালিতে। বাই।